বায়নী নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমরা ইভলিউশনারি বায়োলজি নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ আমরা ইভলিউশন সম্বন্ধে আলোচনা করছিলাম। এর আগের ভিডিওতে আমরা ডারউইনিজম সম্বন্ধে আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নিও ডারউইনিজম। ওকে, অর্থাৎ নিও ডারউইনিজম কি সেই সম্বন্ধে আমরা আলোচনা করব এবং ইভলিউশন সিরিজের এটা হলো 4 নম্বর লেকচার ভিডিও, রাইট? সুতরাং অ্যাকচুয়ালি হোয়াট ইজ নিও ডারউইনিজম? নিও ডারউইনিজম হলো modified form of Darwinism. So this is modified form of Darwinism, অর্থাৎ ডারউইনের তত্ত্বকে নতুনভাবে উপস্থাপনা করা, এটাই হলো নিও ডারউইনিজম, রাইট? তো ডারউইনের তত্ত্বে অনেক ড্রব্যাকস ছিল, তো সেই সমস্ত ড্রব্যাকসগুলোকে দূর করে নতুনভাবে ডারউইনের তত্ত্বকে রিপ্রেজেন্ট করা, এটাকেই আমরা বলবো নিও ডারউইনিজম। এবং ডারউইনিয়ান তত্ত্বকে রিপ্রেজেন্ট করা হলো, সো রিপ্রেজেন্টেড বাই জেনেটিক্স, অর্থাৎ জেনেটিক্সের আলোকে ডারউইনিয়ান তত্ত্বকে নতুনভাবে রিপ্রেজেন্ট করা হলো, এটাই হলো নিও ডারউইনিজম। যে সমস্ত সায়েন্টিস্ট ডারউইন তত্ত্বের সমর্থক এবং যারা ডারউইনিয়ান তত্ত্বকে নতুনভাবে উপস্থাপন করলেন তাদেরকে বলা হয় নিও ডারউইনিয়ান। ওকে, তাদেরকে আমরা কি বলবো? নিও ডারউইনিয়ান। এরকম ফেমাস কতগুলো সায়েন্টিস্ট, তারা হলেন হারবার্ট স্পেন্সার। তাহলে হারবার্ট স্পেন্সার হলেন একজন নিও ডারউইনিয়ান এবং তার সঙ্গে সঙ্গে হাক্সলে এবং ডবঝানস্কি এবং মেয়ার, এরা ডারউইনের তত্ত্বকে জেনেটিক্সের আলোকে নতুনভাবে উপস্থাপন করলেন। এবং ডারউইন বলেছিলেন, অ্যাকর্ডিং টু ডারউইন বললেন যে ইউনিট অফ ইভলিউশন হলো স্পিসিস। সো অ্যাকর্ডিং টু ডারউইন ইউনিট অফ ইভলিউশন বা বিবর্তনের যে একক, ইউনিট অফ ইভলিউশন হলো স্পিসিস। ওকে, অর্থাৎ এক্ষেত্রে তিনি বললেন যে একটি স্পিসিস থেকে অ্যানাদার নিউ স্পিসিসের উৎপত্তি ঘটে। ওকে, অর্থাৎ একটি প্রজাতি থেকে অন্য একটি নতুন প্রজাতির উৎপত্তি ঘটে, এটা হলো ডারউইনিয়ান কনসেপ্ট। সুতরাং এক্ষেত্রে আমি একটু বলে দিই যে হোয়াট ইজ স্পিসিস, যদিও আমি আগেও আলোচনা করেছি। তো স্পিসিস হলো রিপ্রোডাক্টিভ কমিউনিটি, অর্থাৎ একদল জীব যারা নিজেদের মধ্যে প্রজনন করে প্রজননক্ষম সন্তান উৎপন্ন করে, তাদেরকেই আমরা বলবো স্পিসিস। সো স্পিসিস হলো রিপ্রোডাক্টিভ কমিউনিটি। ওকে, এবং স্পিসিস হলো জেনেটিক্যাল ইউনিট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ স্পিসিস হলো জেনেটিক্যাল ইউনিট। ওকে, অর্থাৎ স্পিসিসের অন্তর্গত জীবগুলির মধ্যে জিনের সিমিলারিটি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে স্পিসিস হলো একটি ইকোলজিক্যাল ইউনিট। ওকে, অর্থাৎ স্পিসিসের অন্তর্গত যে সমস্ত জীব আছে তারা সর্বদা তাদের একটি স্পেসিফিক ইকোলজিক্যাল নিচ থাকবে। সো ইকোলজিক্যাল নিচ, হোয়াট ইজ ইকোলজিক্যাল নিচ? ইকোলজিক্যাল নিচ হলো কোনো ইকোসিস্টেমে কোনো স্পিসিসের স্ট্যাটাস, তাকেই আমরা বলবো ইকোলজিক্যাল নিচ। তো ডারউইন বললেন যে এন্টায়ার স্পিসিস নতুন স্পিসিসে রূপান্তরিত হয়, কিন্তু নিও ডারউইনিয়ান কনসেপ্টে যে বিষয়টা বলা হচ্ছে, কোনো একটা পার্টিকুলার স্পিসিসের অনেকগুলো পপুলেশন থাকতে পারে। ধরা যাক এটা একটা পপুলেশন, এটা একটা পপুলেশন, এটা একটা পপুলেশন। সো দেয়ার আর ডিফারেন্ট পপুলেশন ইন এ স্পিসিস। অর্থাৎ কোনো পার্টিকুলার স্পিসিস বা প্রজাতির অন্তর্গত কিছু জীব যখন কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে, তাকেই আমরা বলবো পপুলেশন। এবং নিও ডারউইনিয়ান কনসেপ্টে যে বিষয়টা বলা হচ্ছে মেনলি, সেটা হচ্ছে যে ইন্টার স্পিসিসের পরিবর্তন হয় না, অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার পপুলেশন একটি নতুন স্পিসিসে রূপান্তরিত হয়। অর্থাৎ কোনো পার্টিকুলার পপুলেশন একটি নতুন স্পিসিসে রূপান্তরিত হয়, বাকি পপুলেশন ওই স্পিসিসের অন্তর্গত থাকলেও কোনো একটি পার্টিকুলার পপুলেশন নতুন স্পিসিসে রূপান্তরিত হবে যদি এই পপুলেশনে ইভলিউশনারি গাইডিং ফোর্স কাজ করে। সুতরাং যদি এই পপুলেশনে কি কাজ করে? ইভলিউশনারি গাইডিং ফোর্স। এবং আমাদেরকে এই সামগ্রিক বিষয়টাই প্রধানত বুঝতে হবে। অর্থাৎ কোনো স্পিসিসের অন্তর্গত কোনো পপুলেশনে ইভলিউশনারি গাইডিং ফোর্স কাজ করলে কিভাবে সেই পপুলেশন নতুন একটা স্পিসিসে রূপান্তরিত হয়, সেটাই আমাদেরকে বুঝতে হবে। তাহলে এক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখলাম, আমি আরও একবার বলে দিই, সেটা হচ্ছে কি যে ডারউইনের মতে ইউনিট অফ ইভলিউশন হলো স্পিসিস। ওকে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার স্পিসিস একটি নতুন স্পিসিসে রূপান্তরিত হয়, কিন্তু নিও ডারউইনিয়ান কনসেপ্টে যেটা বলা হচ্ছে, স্পিসিসের অন্তর্গত বিভিন্ন পপুলেশন থাকে এবং কোনো একটা পার্টিকুলার পপুলেশনে যদি বিবর্তনগত শক্তি বা ইভলিউশনারি গাইডিং ফোর্স যদি কাজ করে, তাহলে ওই পার্টিকুলার পপুলেশন নতুন একটি স্পিসিসে রূপান্তরিত হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কনসেপ্ট। ওকে, অর্থাৎ ইউনিট অফ ইভলিউশন, এক্ষেত্রে পপুলেশন ইজ দ্য ইউনিট অফ ইভলিউশন।
পপুলেশন ইজ দ্য ইউনিট অফ ইভলিউশন। তাহলে এটা হলো একটি মডিফাইড ফর্ম, অর্থাৎ ডারউইনের তত্ত্বের একটি পরিবর্তিত রূপ। অর্থাৎ ডারউইন যেটা বললেন যে ইউনিট অফ ইভলিউশন হলো স্পিসিস, কিন্তু নিও ডারউইনিয়ান কনসেপ্টে বলা হচ্ছে ইউনিট অফ ইভলিউশন হলো পপুলেশন। সমগ্র বিষয়টা কিভাবে হয় আমরা একটু দেখে নিই, তাহলে টোটাল বিষয়টা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোনো পার্টিকুলার স্পিসিসে অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের পপুলেশান থাকতে পারে। সো কোনো একটা পার্টিকুলার স্পিসিসে এক্ষেত্রে এটা একটি পপুলেশান, এটা একটি পপুলেশান, ওকে, পপুলেশান 1, পপুলেশান 2, পপুলেশান 3, পপুলেশান 4, এরকম ডিফারেন্ট টাইপের পপুলেশান কোনো পার্টিকুলার স্পিসিসে থাকতে পারে। এবং এই প্রসঙ্গে আরও একটা বিষয় আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে জিন পুল। হোয়াট ইজ জিন পুল? এবং আমি আগেই বলেছি যে ডারউইনের তত্ত্বকে জেনেটিক্সের আলোকে এক্ষেত্রে বিচার করা হলো। সুতরাং জিন পুল আমরা কাকে বলবো? জিন পুল ইজ দ্য অল অফ দ্য জিনস ইন এ পপুলেশন। অর্থাৎ কোনো পপুলেশনে সমস্ত জিনের যে সমাহার তাকেই আমরা বলবো জিন পুল। ওকে, তাহলে কোনো পার্টিকুলার স্পিসিসে যে পপুলেশন 1, পপুলেশন 2, পপুলেশন 3, পপুলেশন 4, ইনিশিয়ালি এই সমস্ত পপুলেশনের জিন পুল সেম থাকবে। ধরা যাক এই 3টি পপুলেশনে জিন পুল সেম আছে, অর্থাৎ জিন পুলের কোনো পরিবর্তন হয়নি, সো জিন পুল সেম আছে। কিন্তু এই পপুলেশন 1-এ যদি ইভলিউশনারি গাইডিং ফোর্স কাজ করে, সো ইভলিউশনারি গাইডিং ফোর্স যদি কাজ করে এই পার্টিকুলার পপুলেশনে, তাহলে কি ঘটনা ঘটবে? ইভলিউশনারি গাইডিং ফোর্স যদি এই পার্টিকুলার পপুলেশনে কাজ করে, তাহলে এই পপুলেশন অ্যানাদার ডিফারেন্ট স্পিসিসে পরিণত হবে, অর্থাৎ একটি নতুন প্রজাতিতে পরিণত হবে। ওকে, তো এক্ষেত্রে ইভলিউশনারি গাইডিং ফোর্স বলতে আমরা কি বুঝবো? এক্ষেত্রে ইভলিউশনারি গাইডিং ফোর্স বলতে আমরা এটাই বুঝবো যে ভ্যারিয়েশন, অর্থাৎ ভ্যারিয়েশন হলো একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট ইভলিউশনারি গাইডিং ফোর্স। সেকেন্ড হলো অ্যাডাপ্টেশন। ওকে, অর্থাৎ এই পপুলেশনে যদি ভ্যারিয়েশন, অ্যাডাপ্টেশন। থার্ড হলো ন্যাচারাল সিলেকশন। ফোর্থ হচ্ছে মিউটেশন। এবং ফিফথ হলো জেনেটিক ড্রিফট। সুতরাং কোনো পার্টিকুলার স্পিসিসের অন্তর্গত কোনো একটা পপুলেশনে যদি ইভলিউশনারি গাইডিং ফোর্স কাজ করে, অর্থাৎ ভ্যারিয়েশন, অ্যাডাপ্টেশন, ন্যাচারাল সিলেকশন, মিউটেশন, জেনেটিক ড্রিফট যদি কাজ করে, তোমরা কীভাবেই গাইডিং ফোর্স মনে রাখবে? ভ্যান। ওকে, অর্থাৎ ভ্যারিয়েশন, ভি মানে ভ্যারিয়েশন, এ মানে অ্যাডাপ্টেশন, এন মানে ন্যাচারাল সিলেকশন, এগুলো যদি কাজ করে তাহলে এই পার্টিকুলার পপুলেশন নতুন একটা স্পিসিসে রূপান্তরিত হবে। ওকে, অ্যাকচুয়ালি এই পার্টিকুলার পপুলেশন বা পপুলেশন 1-এ কী ঘটনা ঘটবে? এই পার্টিকুলার পপুলেশন বা পপুলেশন 1-এ যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এই পার্টিকুলার পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন হবে। সো জিন ফ্রিকোয়েন্সি অফ দ্যাট পপুলেশন উইল বি চেঞ্জড। ওকে, অর্থাৎ এই পার্টিকুলার পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন হবে, অ্যাকচুয়ালি জিন পুলের পরিবর্তন হবে। তাহলে এই পপুলেশনে জিন পুলের পরিবর্তন হবে, এবং তাই যদি হয় এরা ডিফারেন্ট স্পিসিসে পরিণত হবে। তাই যদি হয় তাহলে কি হবে? এরা আলাদা একটা প্রজাতিতে পরিণত হবে। কেন আলাদা প্রজাতিতে পরিণত হবে? কারণ অন্যান্য সমস্ত পপুলেশনে কিন্তু জিন পুল একই, কেবলমাত্র পপুলেশন 1-এ এই ইভলিউশনারি গাইডিং ফোর্স কাজ করার ফলে তাদের জিন ফ্রিকোয়েন্সি সহ জিন পুলের পরিবর্তন হবে, অর্থাৎ এই পার্টিকুলার পপুলেশন ডিফারেন্ট স্পিসিসে পরিণত হবে। ওকে, কারণ কোনো পার্টিকুলার স্পিসিসের ডিফারেন্ট পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি এবং জিন পুল একই থাকে, কিন্তু যেহেতু এক্ষেত্রে এই গাইডিং ফোর্স কাজ করার ফলে তাদের জিন ফ্রিকোয়েন্সি এবং জিন পুল পরিবর্তিত হচ্ছে, সেই কারণের জন্য এই পার্টিকুলার পপুলেশন ডিফারেন্ট স্পিসিসে পরিণত হবে। এবং তাহলে এটাই হলো নিও ডারউইনিয়ান কনসেপ্ট। তো এরপরে তোমাদের যে বিষয়টা বুঝতে হবে বা ইভলিউশনের যে বিষয়গুলো আরও ডিটেলসে বুঝতে হবে, সেটা হলো এই গাইডিং ফোর্সগুলো সম্বন্ধে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো প্রথম যে গাইডিং ফোর্স আমি লিখলাম, সেটা হচ্ছে প্রথমেই যেটা হচ্ছে সেটা হলো ভ্যারিয়েশন। হোয়াট ইজ ভ্যারিয়েশন? অ্যাকচুয়ালি কোনো পপুলেশনে দুটো ইন্ডিভিজুয়াল কখনো একই রকম হতে পারে না। ওকে, সো নো টু ইন্ডিভিজুয়াল অর্থাৎ দুটি জীব, নো টু ইন্ডিভিজুয়াল ইন এ পপুলেশন আর এক্স্যাক্টলি অ্যালাইক। দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড এজ ভ্যারিয়েশন, আর এক্স্যাক্টলি অ্যালাইক, এবং একেই আমরা কি বলবো? ভ্যারিয়েশন। কারণটা হচ্ছে কি? কারণ ডিউ টু মিউটেশন। কারণ সবসময়
কোনো ইন্ডিভিজুয়ালের মিউটেশন হতে পারে, তাহলে মিউটেশনের জন্য দুটো ইন্ডিভিজুয়াল কখনো একই রকম হয় না এবং একেই আমরা বলবো ভ্যারিয়েশন। সুতরাং এই বিষয়টা তোমাদেরকে এরপরে পড়তে হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। ওকে, এবং ডারউইন বলেছিলেন যে কোনো পার্টিকুলার ভ্যারিয়েশন আইদার সেটা বেনিফিশিয়াল ভ্যারিয়েশন হতে পারে বা সেটা উপকারী ভ্যারিয়েশন হতে পারে, অথবা কোনো পার্টিকুলার ভ্যারিয়েশন হার্মফুল হতে পারে। ওকে, এবং হার্মফুল ভ্যারিয়েশন সবসময় ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ হার্মফুল ভ্যারিয়েশনকে ন্যাচারাল সিলেকশন হবে না বা প্রকৃতি একে নির্বাচন করবে না এবং তার ফলে হার্মফুল ভ্যারিয়েশন প্রকৃতি থেকে অবলুপ্ত হয়ে যাবে বা এরা এলিমিনেটেড হয়ে যাবে। কিন্তু বেনিফিশিয়াল ভ্যারিয়েশনগুলো সিলেক্টেড হবে, অর্থাৎ এদের ন্যাচারাল সিলেকশন ঘটবে। ওকে, অর্থাৎ এরা সিলেক্টেড হবে, সো দে উইল সারভাইভ। অ্যাকচুয়ালি এরা পরিবেশে এরা বেঁচে থাকবে এবং একেই আমরা বলবো অ্যাডাপ্টেশন। অর্থাৎ পরিবর্তিত পরিবেশে বেনিফিশিয়াল ভ্যারিয়েশন যুক্ত জীবগুলো নিজেদেরকে মানিয়ে নেবে এবং এই ঘটনাকেই আমরা বলবো অ্যাডাপ্টেশন। ওকে, এবং থার্ড যে কনসেপ্ট সেটা হলো ন্যাচারাল সিলেকশন। অ্যাকচুয়ালি ন্যাচারাল সিলেকশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট গাইডিং ফোর্স অফ ইভলিউশন। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল সিলেকশন, তোমাদেরকে পড়তে হবে। তো ন্যাচারাল সিলেকশন ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট গাইডিং ফোর্স ইন ইভলিউশন। ইম্পর্টেন্ট গাইডিং ফোর্স, অর্থাৎ ইভলিউশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হলো ন্যাচারাল সিলেকশন, এবং ন্যাচারাল সিলেকশনে ঠিক করে দেবে যে কোন প্রকার ভ্যারিয়েশন সিলেক্টেড হবে। ওকে, অর্থাৎ হুইচ ভ্যারিয়েশন সারভাইভ, অর্থাৎ কোন প্রকার ভ্যারিয়েশন সারভাইভ করবে এবং কোন প্রকার ভ্যারিয়েশন এলিমিনেটেড হবে, এটা কিন্তু ন্যাচারাল সিলেকশন ঠিক করে দেবে। ডিফারেন্ট টাইপের ন্যাচারাল সিলেকশন আমাদেরকে পড়তে হবে। এবং এরপরে যেটা আছে সেটা হলো মিউটেশন। ওকে, সো মিউটেশন আমরা কাকে বলবো? কোনো জীবে যদি ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটে বা ক্রোমোজোম নাম্বারের যদি পরিবর্তন ঘটে, অথবা ক্রোমোজোমের মধ্যে জিনের অ্যারেঞ্জমেন্টের পরিবর্তন ঘটে, অর্থাৎ জিনের সজ্জার যদি পরিবর্তন ঘটে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে জিনে যদি পরিবর্তন ঘটে, সো জিনে যদি চেঞ্জেস ঘটে, তখনই তাকে আমরা বলবো মিউটেশন। এই সমস্ত চেঞ্জেসগুলো কিভাবে হয় এই বিষয়ে মিউটেশনে তোমাদেরকে পড়তে হবে। এবং ফিফথ যেটা আছে সেটা হলো জেনেটিক ড্রিফট। ওকে, ফিফথ যেটা আছে সেটা হচ্ছে কি জেনেটিক ড্রিফট। এবং জেনেটিক ড্রিফট মানে কি, কোনো স্মল পপুলেশনে, অর্থাৎ কোনো ছোট পপুলেশনে সহজেই কি হয়, জিন পুলের পরিবর্তন হয়। সো জিন পুল চেঞ্জেস হয়, জিন পুল চেঞ্জেস হয়, তো একেই আমরা বলবো জেনেটিক ড্রিফট। ওকে, এবং এর সাথে সাথে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে পড়তে হবে, সেটা হলো কি, সেটা হলো হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়াম। সো হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়াম, এবং এটা পড়লে আমাদের টোটাল বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ কোনো পার্টিকুলার পপুলেশন থেকে, যেটা আমি বলছিলাম, আমরা আরেকবার সেকেন্ড স্লাইডে চলে যাই। অর্থাৎ কোনো পার্টিকুলার পপুলেশনে এই যে ইভলিউশনারি গাইডিং ফোর্স কাজ করছে, তো এই ইভলিউশনারি গাইডিং ফোর্স যদি কোনো পার্টিকুলার পপুলেশন থেকে তুলে নেওয়া হয়, অর্থাৎ কোনো পার্টিকুলার পপুলেশনে যদি ইভলিউশনারি গাইডিং ফোর্স যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে ওই পপুলেশনে ফ্রম জেনারেশন টু জেনারেশন জিন ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে, এবং এটাই হলো হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়াম। সুতরাং হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়াম এটাই প্রমাণ করে যে কোনো পার্টিকুলার পপুলেশনে যদি ইভলিউশনারি গাইডিং ফোর্স যদি কাজ করে, তাহলে ওই পার্টিকুলার পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি বা জিন পুলের পরিবর্তন ঘটবে, অর্থাৎ একেই আমরা বলবো ইভলিউশন। সুতরাং ওই পার্টিকুলার পপুলেশনে ইভলিউশন ঘটবে। সুতরাং এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ইভলিউশনারি গাইডিং ফোর্স কতটা বেশি ইম্পর্টেন্ট কোনো পার্টিকুলার পপুলেশনকে অ্যানাদার ডিফারেন্ট স্পিসিসে রূপান্তরিত করার। ওকে, তাহলে এরপরে তোমাদের মেনলি এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধেই তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ ভ্যারিয়েশন সম্বন্ধে পড়তে হবে ডিটেলসে, অ্যাডাপ্টেশন সম্বন্ধে পড়তে হবে, ন্যাচারাল সিলেকশন সম্বন্ধে পড়তে হবে, মিউটেশন সম্বন্ধে পড়তে হবে, জেনেটিক ড্রিফট সম্বন্ধে পড়তে হবে, এবং হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়াম সম্বন্ধে পড়তে হবে, এবং তার সাথে সাথে হিউম্যান ইভলিউশন পড়তে হবে। ওকে, তাহলে এই বিষয়গুলো এবার আমরা আলোচনা করব এর পরের ভিডিওতে, তাহলে সমগ্র ইভলিউশন আমাদের কভার আপ হয়ে যাবে। সো আমরা দেখে নিলাম যে হোয়াট ইজ নিও ডারউইনিজম। তাহলে আমরা দেখলাম যে নিও ডারউইনিজম অ্যাকচুয়ালি কাকে বলে, অর্থাৎ নতুনভাবে জেনেটিক্সের আলোকে ডারউইনিয়ান থিওরিকে নতুনভাবে রিপ্রেজেন্ট করলেন হার্বার্ট স্পেন্সার, হাক্সলে, ডবঝানস্কি, মেয়ার ইত্যাদি সায়েন্টিস্ট। তো এই যে নতুন রিপ্রেজেন্টেড যে ডারউইনের যে থিওরি, তাকেই আমরা বলবো নিও ডারউইনিজম। অর্থাৎ এক্ষেত্রে বলা হলো যে ইউনিট অফ ইভলিউশন ইজ পপুলেশন নট স্পিসিস, এবং কোনো পপুলেশনে যদি ইভলিউশনারি গাইডিং ফোর্স যদি কাজ করে, তাহলে ওই পপুলেশন ডিফারেন্ট স্পিসিসে পরিণত হয়। এবং হার্ডি অ্যান্ড উইনবার্গ প্রিন্সিপালে দেখানো আছে যে কোনো পপুলেশনে যদি ইভলিউশনারি গাইডিং ফোর্স যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে ওই পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি এবং জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকবে বা আনচেঞ্জ
চেঞ্জ থাকবে। ওকে, তাহলে এটাই হলো নিও ডারউইনিয়ান কনসেপ্ট। সো ওভারঅল নিও ডারউইনিয়ান কনসেপ্ট আমি আলোচনা করলাম। আশা করি তোমরা নিও ডারউইনিয়ান কনসেপ্ট খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এর পরের টিউটোরিয়াল ভিডিওতে আমরা ইভলিউশনারি গাইডিং ফোর্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভলিউশনারি গাইডিং ফোর্স ন্যাচারাল সিলেকশন সম্বন্ধে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।